তুমি বলেছিলে আগাম রাধার ব্যাপারটা জানাতে, আমি তাই আগাম জানিয়েছিলাম, সেই জন্য মত বদলালো। এ বিয়েতে ওরা রাজি নয়। তার মানে কি অপূর্ব, সুদীপ বেঁচে আছে বলে আমাদের সম্পর্কটা শুধু ভুলেরই পরিণতি? আমাদের ভালোবাসা, আমাদের পরস্পরের কাছে আসার তার কোনো দাম নেই? আজকের পর ও যদি অন্যরকম ভাবে ভাবতে আরম্ভ করে, যদি ইন্দুর প্রতি ওর বিশ্বাসটা ভেঙে যায়, তখন এই চাটা নে। ও থ্যাংক ইউ। সুদীপ বাবুকে দেখতে গিয়েছিলাম নার্সিংহোমে। জানি, ঠাকুরজি যাবার আগে বলে গেছে আমাকে। এত খারাপ লাগছিল, সুদীপ বাবুকে দেখে খুব খারাপ লাগছিল। চোখ দুটোর অবস্থা খুব খারাপ, আর কখনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা কে জানে। অপূর্ব, আমারই ভুল হয়েছে। আমার না আগে তোকে বলা উচিত ছিল রে। আসলে সুদীপের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে না আমি ইন্দুকে বলেছিলাম কি একবার দেখা করে আসতে। বেশ করেছিলে, বেশ করেছিলে। এরকম একটা সিচুয়েশন সুদীপ বাবুকে ইন্দিরা দেখতে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আগে তোকে বলে দিলে মানে অন্তত তোর আর ইন্দুর মধ্যে এই ভুল বোঝাবুঝিটা হতো না। নিরুদি, তুমি ভুল করছো। আমি কিন্তু কোনোভাবেই ইন্দুকে ভুল বুঝিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম একটা ব্যাপার, যে ও একটা কোনো সমস্যায় আছে। ও আমাকে বলতে চাইতো না, কেন অদ্ভুত বিহেভ করতো। বুঝতে পারতাম ও ভেতরে ভেতরে সাফার করছে, কিন্তু আমি যদি জানতে পারতাম যে এটা সুদীপ বাবুর জন্য হচ্ছে, তাহলে অনেক আগে আমি ওর পাশে গিয়ে দাঁড়াতাম। আসলে সুদীপই ওকে বারবার অনুরোধ করতো, জানিস তো, ওর সঙ্গে গিয়ে দেখা করার জন্য। ঠাকুরজির কিন্তু কোনো তো আমাকে এসব কথা বলার কোনো দরকার নেই। আর তুমি তো জানো, মানে এসব নিয়ে বেশি কিছু বলার মতো মানুষ আমি নই। জানি বলেই তো বলছি। আমি তো জানি তুই ঠাকুরজির জীবনে এসে নতুন করে সবটা ভরিয়ে দিয়েছিস। তার আগে বিশ্বাস করে আমরা না স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কিন্তু এখন মনে হচ্ছে অপূর্ব। এখন কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে নিরুদি যে গোটা ব্যাপারটা পাল্টে গেছে, মানে সুদীপ বাবু ফিরে আসাতে? তোমার কি মনে হচ্ছে যে ইন্দুর প্রতি আমার ভালোবাসাটা কমে গেছে? ইটস নট দ্যাট। আমি তো ইন্দিরাকে বলেছি যে এখন এমন একটা পরিস্থিতি ইন্দু, যে আমাদের দুজনকে পাশাপাশি থাকতে হবে, আমাদের ফেস করতে হবে সিচুয়েশনটা। I'm quite sure যে ইন্দু আমাকে খুব ভালোবাসে। বাকিটা তো এখন ওর উপরে। আমি শুধু ভয় পাচ্ছি মাইমা জেনে ফেললে তো একেবারে, মানে তুই তো জানিস মাইমাকে। ঠিক, আমি জানি মা পুরোনো দিনের মানুষ, অত প্রশ্নগুলো তুলবেন সেই। উনি তো চাননি এই বিয়েটা হোক। অনেক সংস্কার ওর ভেতর কাজ করে। ফেস করতে হবে যতদিন পর্যন্ত চেষ্টা করতে হবে যাতে মা জানতে না পারে। কিন্তু আমি এটাও ভাবছি, জানো, যে কতদিন এভাবে না জানিয়ে থাকবো। একদিন না একদিন। কি হয়েছে? তুমি কাঁদছো? কাঁদিনি। প্লিজ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করবো বলো তো? ইন্দিরা এবার কি করবে? তোমাকে আমাকে দুজনকে মিলে তো সামলাতে হবে মাকে, ইন্দিরাকেও, তাই না? তাহলে আসলে কি জানিস অপূর্ব, আমার না এই চিন্তায়
রাতে ঘুম হচ্ছে না, কি হবে কোনো কুল কিনারা পাচ্ছি না, কাউকে কিছু বলতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না অপূর্ব। আমার খুব ভয় করছে। ঠাকুরজির কপালটা খুব খারাপ রে। না না নিরুতি, ইন্দিরার কপাল মোটেই খারাপ নয়। আর ইন্দিরার কপালটা যে খারাপ নয় সেটা আমি প্রমাণ করবই। রাধার মাথায় গন্ডগোল আছে এটা জানলে পাত্রপক্ষ যে পেছিয়ে যাবে এই ভয়টা আমার ছিল মা। সেই জন্য সেদিন তোমাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে রাধা সম্বন্ধে সবকিছু ওদের জানিয়েছো কিনা। না জানিয়ে পাত্রী দেখালে আরো খারাপ হতো, তোমাকে না হোক 5টা কথা শুনিয়ে দিত। থাক, আমার জন্য তোকে আর ভাবতে হবে না। সময় মতো আমি সবই জানিয়ে দিতাম। তোদের তো আর তর সইল না, আগে ভাগেই সব বলে দিলি। ফলে হলো কি, মেয়েটাকে ওরা দেখতেই এলো না। ভালো ছেলে হাতছাড়া হয়ে গেল। এটা একদিক দিয়ে ভালোই হয়েছে মা, নইলে পরে কিন্তু খুব অশান্তি হতো। রাধার পাগলামো যেভাবে হঠাৎ, না বিয়েটা ভেঙে গিয়ে মঙ্গলই হয়েছে। এখন কিসে মঙ্গল কিসে অমঙ্গল আমার চেয়ে তোরাই তো ভালো বুঝিস, আমি আর কি বুঝি। তুমি এটা কি বলছো মা? তুমি তো এই সংসারে সব, তুমি আমাদের মঙ্গল বুঝবে না তো কে বুঝবে? তুমি তো রাধার ভালোর জন্যই বিয়ের ব্যবস্থা করেছিলে, এখন ওর কপালে নেই, কি করবে বলো? কপালে নেই বলে তোরা চুপ করে বসে থাকতে পারিস, কিন্তু আমি পারি না। আমার ধারণা বিয়ের পর ওর মাথার অসুখ সেরে যাবে, তাই আমি হাল ছাড়িনি। মানে তুমি কি আবার নতুন করে পাত্র দেখছো নাকি? কেন, আপত্তি আছে? আচ্ছা, আপত্তিটা কার বলতো, তোর না তোর বউয়ের? মানে কি বলছো মা, আপত্তি আমাদের কারোরই নেই, রাধার বিয়ে তো দিতেই হবে। আমি আসলে ভাবছিলাম যে ওর মানসিক অবস্থার কথাটা ভেবে। তুই যে ভাবছিলি আমার জানা হয়ে গেছে, আমাকে বলতে হবে না। পাত্র হাতছাড়া হয়ে গেছে বলে আমি কিন্তু হাল ছেড়ে বসিনি। তোর বাবাকে বলেছি আবার পাত্র খোঁজ করতে। আবার পাত্রের খোঁজ মানে? হ্যাঁ, যতদিন আমি রাধার বিয়ে দিতে পারছি ততদিন আমি শান্তি পাবো না। লাভ হবে কি হবে না তুমি আগে থেকেই বলছো কি করে সুদীপ? বলছি এই কারণে যে চোখ যদি ভালো হবার চান্স থাকতো তাহলে নার্সিং হোম থেকে ডাক্তারবাবু ব্যবস্থা করতেন। বুঝতে পারছো না, চোখ অপারেশন করলে ডাক্তার, নার্সিং হোম সবাইকারই মানিটারি লাভ আছে। ওরা এই সুযোগটা ছাড়তো? আচ্ছা, ওদের মানিটারি লাভ লোকসান আমরা কেন ভাববো? হ্যাঁ, ইন্দিরা ওর একটা না একটা অজুহাত আছেই। অজুহাত নয়, দ্য রেজাল্ট ইজ প্রেডিক্টেবল, ইটস নেগেটিভ। তুমি আগে থেকে কেন নেগেটিভ বলছো বলো তো? অনেক সময় তো এরকম হয় যে ডাক্তাররা ঝুঁকি নিতে চায় না, তবু আমরা স্পেশালিস্টের সঙ্গে একবার কথা বলবো না বলো? উনি যদি বলেন যে কিছু হবে না, তখন তো আমাদের হাল ছেড়ে দিতেই হবে। তবু তার আগে আমরা একবার চেষ্টা করবো না বলো? কোথায় একটু মনে জোর আনবি, স্টেডি থাকবি, তা নয় যে আগে থেকে হাঁটতে চাইছিস। আমি তো হেরেই গেছি ললিতা, তাই না ইন্দু? সুদীপ প্লিজ এভাবে বলো না। হার জিত আমাদের কার হাতে আছে বলো? জীবনের স্রোতে আজ যে হেরে গেছে, কাল সে জিতবে না এমন তো কোনো কথা নেই। ও, তার মানে তুমি বলছো আমার এখনো জেতার আশা আছে? ভেরি গুড, তাহলে তো আমার চোখের অপারেশন করাতেই হয়। সুদীপ প্লিজ প্লিজ ইন্দু, আমাকে আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে দাও। অপূর্ব বাবুর সঙ্গে সেদিন আলাপ হওয়ার পর আমার সমস্ত ভুল ভেঙে গেছে। তোমার আর অপূর্ব সুখী দাম্পত্য জীবনে আমার আশাটা উচিত হয়নি। আই এম সরি ইন্দিরা, আমি অত্যন্ত লজ্জিত। আমার এই অন্ধকার পৃথিবী তো আমার একমাত্র লুকোনোর জায়গা ইন্দিরা। সুদীপ প্লিজ এভাবে বলো না সুদীপ। তুমি আসবে কই?
আমি তো চলে এলাম। সুদীপ কেমন আছেন? ভালো। আপনি এসছেন, আরো ভালো লাগছে। তাই না, আসলে আমারই খারাপ লাগছিল। মাত্র একদিন এসেছিলাম, মনে হচ্ছিল কি কাছে ভিজিট দিলাম নাকি, স্বার্থপর মনে হচ্ছিল, তাই চলে এলাম। অবশ্য আমি রোজ আসতে না পারলেও ইন্দু তো আসে না রোজ, তুমি তো আসো মোটামুটি। ও তুমি কি এখন ফিরবে? হ্যাঁ 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 ফিরবো, যাওয়ার সময় তো হয়ে গেছে। না না না, সময় কোথায় হয়ে গেছে, এখন তো বেশ খানিকটা সময় আছে। তুমি তো আর একটু থাকতে পারো সুদীপের কাছে, দ্যাট উইল বি বেটার, ইউ নো। আমি গাড়িটা রেখে যাচ্ছি, আমার একটা কাজ আছে, সেটা সেরে আমি বাড়ি চলে যাবো। সেটা ভালো হবে। সুদীপ ভালো থাকবেন, চলি। অন্ধের কি বা দিন কি বা রাত, ভালো মন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। না না, এটা কিন্তু ঠিক বলছেন না। ভালো মন্দ কখনো মিশে একাকার হয়ে যায় না। হয়তো প্রথমে মন্দ, তারপর আবার ভালো, তারপর আবার ভালো। চলি ইন্দু, গাড়িটা রেখে। আমি ললিতা, আমিও চলি। সুদীপ, আজ আমি আসি, তুমি স্পেশালিস্টটা দেখিয়ে নিও, মানে তুমি আর আপত্তি করো না। ইন্দু চলে গেল। হ্যাঁ রে, ভিজিটিং আওয়ার তো শেষ, যেতেই তো হবে। ভিজিটিং আওয়ার আমার জন্য তো এখন এই ভিজিটিং আওয়ারের সময়টুকুই বরাদ্দ। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে রোজ হস করা? একদিনও পড়ার নাম নেই ওর। বেশ চুপ করে বস, পড়াশোনা পরে হবে। তোর সঙ্গে না কথা আছে রে। এই কথা এ কি আত্মপক্ষে ওমাকে পছন্দ হয়ে গেল নাকি? কেন রে, আমাকে পছন্দ করলে তোর খুব ভাল লাগতো? হ্যাঁ, ওসব আটা ছাড়। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে তোর ভালো লাগতো হ্যাঁ কি না সেটা বল। ভীষণ খারাপ লাগতো। অলে মোটুরাম, শোন, তোর যেটা ভাল লাগে সেটাই করা হয়েছে। ওই পাত্রপক্ষ ওরা শুনেছে যে মেয়ে পাগল, এটা শুনে আমাকে আর দেখতেই আসেনি। বাবা বাবা বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো, খুব ভালো। এখন আরো ভালো হবে যদি তুমি ঝেড়ে কাশো। এই মরেছে, আবার বিয়ের কথা বলবে? মানে আমার তো ওর দিকে কাছে কিছু হয়নি, তো আসবো কি করে? তুমি ঝেড়ে কাশবে। শোন, তোকে এবার পরিষ্কার করে বলতে হবে তুই কি করবি। কান কি মেরে বসে থাকবি না কিন্তু। আমি কিন্তু কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছে না? হ্যাঁ, এই চুপ, বুঝতে পারছি না। বেশ, আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো, অনেক ধানাই পানাই হয়েছে, অভদ্র হয় বল ভাই, তুই আমায় বিয়ে করবি কি করবি না? হ্যাঁ হ্যাঁ, এবারের লোকেরা একটার পর একটা ছেলে নিয়ে আসবে আর আমি পাগলামো করবো আর তারা ফুটে যাবে, এসব বারবার চলবে না। এরা সবাই বুঝে যাবে আমার ছকবাজি। তখন কি হবে? এবার দেখ, তোকে পরিষ্কার করে বলতে হবে তুই আমায় বিয়ে করবি না করবি না। ইয়ে না, বিয়ে তো করাই যায়, ইয়ে না করার ই আছে। বলছি কিন্তু আমার তো এই একটু টিউশনি করে খাওয়া, আর মধ্যে বিয়ের অনেক তো ঝঞ্ঝাট আছে, করে করবো। হ্যাঁ, সব বুঝতে পারছি। তাছাড়া তোর বাপের চাকরি যাবে, তাই না? তাছাড়া আমি রাতদা দেখে পড়ি, তাতে তো তোর অসুবিধে না। এই কথা তুমি এতদিনের বুদ্ধিমানের মতো কথা বলেছো। আর চাকরি চলে যাবে, তুমি রাধানার সব ঠিকঠাক। ছি, তুই এত খারাপ রে। আমি রাধা না পড়ি সেটা নিয়ে তোর কি লাভ? আমি মানুষটা কিরম সেটা দেখার তোর দরকার নেই। দেখ, তুই বিয়ে নিয়ে একটার পর একটা কিন্তু ল্যাপড়া করে যাচ্ছিস, কিন্তু তুই তোর মতলবটা কি বলতো? আমার কোনো মতলব নেই, আমি তোমাকে বাস্তবটা বোঝানোর চেষ্টা করছি। মানে বাস্তবটা যে কি কঠিন সেইটা তোমায় জানাচ্ছি। নিকুচি করেছে তোর বাস্তবের। দেখ,
তোকে আমি 2 দিন সময় দিলাম, তার মধ্যে পরিষ্কার করে ভেবে নে যে তুই আমায় বিয়ে করবি কিনা। তবে একটা কথা পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নে, বিয়ে কিন্তু তোকে আমাকেই করতে হবে, নইলে কিন্তু কোনো রেহাই নেই তোর। হুমকি?